সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের একজন আলোচিত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ থেকে এমন কিছু তথ্য ও উপাত্ত বেরিয়ে আসতে শুরু করেছে যা জিয়া নিহত হবার পেছনে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে। আগের ভিডিওগুলোতে আমরা দাবি করেছিলাম জিয়া নিহতের পেছনে সরাসরি জড়িত ভারত। এবার একটু দেরিতে হলেও সেই দাবি অফিসিয়ালি সত্য হতে চলেছে। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে মোজাফফরকে আরও যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে জিয়া নিহতের অন্তরালে থাকা ভারতের অপকর্ম পরিপূর্ণভাবে উন্মোচিত হতে পারে। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সংঘটিত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ভারতের র কর্তৃক নিহত হবার ঘটনা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি টার্নিং পয়েন্ট ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশীয় ভূ রাজনীতির এক গভীর সুদূরপ্রসারী কৌশলগত সমীকরণের অংশ। দীর্ঘ 4.5 দশক ধরে জিয়া নিহত হবার পেছনে মূল মাস্টারমাইন্ড এবং নেপথ্য কুশীলবদের পরিচয় নিয়ে ধোঁয়াশা ও রহস্যের পাহাড় জমেছে। তবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক মামলার 6 নম্বর পলাতক আসামি এবং তৎকালীন মেজর মোজাফফর হোসেনের গ্রেফতারের পর পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের জবানবন্দি ও তার পলাতক জীবনের রুটম্যাপ বিশ্লেষণ করলে প্রথম যে প্রশ্নটি সামনে আসে তা হল তার দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান। 1981 সালের 30 মে চট্টগ্রাম সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এবং বিদ্রোহের মূল নায়ক মেজর জেনারেল এম এ মঞ্জুরের মৃত্যুর পর জিয়া নিহত হবার পেছনে সরাসরি যুক্ত কয়েকজন কর্মকর্তা সুপরিকল্পিতভাবে সীমান্ত অতিক্রম করেন। আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর বিশেষ সূত্রে জানা গেছে মোজাফফর হোসেন জিয়া নিহত হবার পরপরই চট্টগ্রামের গহীন জঙ্গল এবং স্থানীয় কিছু দালালের নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে ছদ্মবেশে অবস্থান করেন এবং পরবর্তীকালে থাইল্যান্ডেও কিছু সময় কাটান। একজন রাষ্ট্রপতির ঘাতক এবং সেনাবাহিনীর তালিকাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও কিভাবে তিনি ভারতের মাটিতে দীর্ঘ সময় ধরে কোনো আইনি জটিলতা ছাড়াই অবস্থান করতে পারলেন তা নিয়ে গভীর ভূ রাজনৈতিক প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা বা কোনো বিশেষ মহলের প্রচ্ছন্ন সহযোগিতা ও অর্থায়ন ছাড়া একজন দাগী সামরিক আসামির পক্ষে এত বছর ধরে পরিচয় গোপন করে নিরাপদ আশ্রয় উপভোগ করা অসম্ভব। এই একটি কথাই প্রমাণ করে এসব ঘাতকরা ভারতের মদতেই এই মিশন পরিচালনা করতে পারে। অন্যদিকে মোজাফফরের এই দীর্ঘ ভারতীয় প্রবাস জীবনের পেছনের মদতদাতাদের খুঁজে বের করা গেলেই জিয়া নিহতের ঘটনায় বৈশ্বিক চক্রান্তের সুতাগুলো বেরিয়ে আসবে। জিয়া নিহত হবার পেছনে ভারতের সম্পৃক্ততার তত্ত্বটি বুঝতে হলে তৎকালীন আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন করা জরুরি। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক আমূল পরিবর্তন আনেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সার্ক গঠন ও আঞ্চলিক ভারসাম্য। জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের উদ্যোগ নেন। ভারতের তৎকালীন নীতি নির্ধারকেরা একে দেখছিলেন ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে এই অঞ্চলে ভারতীয় আধিপত্য বা বিগ ব্রাদার সুলভ প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি কৌশল হিসেবে। পাশাপাশি জিয়া বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির দমন ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষেও কাজ করেন। জিয়াউর রহমান বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন উলফা বা মিজো ন্যাশনাল ফ্রন্টের জন্য ব্যবহার নিষিদ্ধ করেন এবং ভারতের সীমান্তে বিডিআরের অবস্থান শক্ত করেন। সেটিও ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ ছিল। তাছাড়া সোভিয়েত ভারত অক্ষের বাহিরে গিয়ে জিয়াউর রহমান চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলেন। এটি দিল্লির জন্য ছিল একটি বড় ভূ রাজনৈতিক ধাক্কা, কারণ তারা বাংলাদেশকে শুধুমাত্র ভারতের অঙ্গরাজ্য হিসেবেই দেখতে চেয়েছিল। এর জন্যই মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু জিয়া ক্ষমতায় আসার পরেই ভারতের সেই আশার গুড়ে বালি পড়ে যায়।
ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়ে দেশটি। বিশেষ করে ফারাক্কা বাঁধের পানি বন্টন সমস্যা, আন্তর্জাতিকীকরণের চেষ্টা ও দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে ভারতের নৌবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে জিয়াউর রহমানের শক্ত সামরিক অবস্থান তৎকালীন ভারতীয় সংস্থাপনকে ক্ষুব্ধ করে তুলেছিল। বিশ্লেষকদের ধারণা, জিয়ার এই স্বাধীন ও জাতীয়তাবাদী পররাষ্ট্র নীতিকে নস্যাৎ করতেই এই জিয়াকে শেষ করার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। মেজর মোজাফফরের জিজ্ঞাসাবাদে যেসব স্পর্শকাতর তথ্য উঠে আসে তার মধ্যে অন্যতম হল অভ্যুত্থানকারী অফিসারদের সাথে ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা রয়ের কিছু কর্মকর্তার পরোক্ষ যোগাযোগ। ঐতিহাসিক ও সামরিক নথি পর্যালোচনা করলে দেখা যায়, জিয়া নিহতের মাত্র কয়েকদিন আগে ভারতের কিছু কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। মেজর জেনারেল মঞ্জুর একজন বীর মুক্তিযোদ্ধা এবং তুখোড় সামরিক অফিসার হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর ভেতরকার মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বকে উস্কে দেওয়ার পেছনে বাহিরের একটি শক্তির প্ররোচনা ছিল। মুজাফফর তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে জিয়াকে শেষের পর তাদের পরিকল্পনা ছিল চট্টগ্রামকে কেন্দ্র করে একটি পৃথক বিপ্লবী সরকার গঠন করা এবং প্রয়োজনে সীমান্ত পার থেকে লজিস্টিক ও সামরিক সহায়তা নিশ্চিত করা। এই লজিস্টিক সহায়তার নিশ্চয়তা কারা দিয়েছিল? জিয়াকে শহীদ করার পরপরই কেন ঘাতকদের একটি বড় অংশ ভারতে পালিয়ে যাওয়ার নিরাপদ রুট পেল? এই প্রশ্নগুলোর উত্তর মোজাফফরের কাছে থাকা ডায়েরি, ছদ্মনাম এবং ভারতের যোগাযোগের সূত্রগুলো থেকে রিমান্ডে উন্মোচিত হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 1996 সালে আওয়ামী লীগ যখন দীর্ঘ 21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ঠিক তখনই মেজর মোজাফফর অত্যন্ত গোপনে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি ঢাকার বুকে ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে হাইড আউট বা লুকিয়ে রেখেছিলেন। এখানে একটি গভীর রাজনৈতিক ও গোয়েন্দা সমীকরণ দৃশ্যমান। নাম্বার 1, নিরাপত্তার নিশ্চয়তা। 1996 সালে ক্ষমতার পরিবর্তনের আওয়ামী লীগের সময় মোজাফফর কেন নিজেকে নিরাপদ মনে করলেন যে তিনি দেশে ফিরে এলেন? তবে কি তৎকালীন হাসিনা সরকারের কোনো বিশেষ অংশ বা বিদেশি কোনো সংস্থার কাছ থেকে তাকে অভয় দেওয়া হয়েছিল? নাম্বার 2, তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা। জিয়া নিহত হবার ঘটনায় মূল মাঠ পর্যায়ের সাক্ষী ও পরিকল্পনাকারীদের দেশে এনে নিষ্ক্রিয় করে রাখা কি কোনো দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ ছিল, যাতে জিয়া নিহতের আসল সত্য এবং এর পেছনে ভারতের ভূমিকা কখনো প্রকাশ না পায়? বর্তমান সরকারের আমলে ডিবি পুলিশের জালে তার এই ধরাপড়া প্রমাণ করে যে সত্যকে যত বছরই চেপে রাখা হোক না কেন, তা একসময় বেরিয়ে আসেই। মোজাফফরের এই ঘরবন্দি জীবনের অর্থায়ন এবং তার নীরবতার পেছনে কার হাত ছিল তা বের করা এখন সময়ের দাবি। 1981 সালের 31 মে এবং 1 জুনের ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যায়, জিয়া শহীদ হবার পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদের নির্দেশে অত্যন্ত তড়িঘড়ি করে একটি সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। মাত্র কয়েকদিনের বিচারে 13 জন বীর মুক্তিযোদ্ধা অফিসারকে ঝুলিয়ে দেওয়া হয় এবং বহু অফিসারকে চাকরিচ্যুত করা হয়। সবচেয়ে রহস্যজনক ঘটনা ছিল বিদ্রোহের প্রধান অভিযুক্ত মেজর জেনারেল এম এ মঞ্জুরকে শেষ করে দেওয়া। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সেনানিবাসের ভেতরে তাকে গুলি করে শেষ করা হয়। অপরাধ বিশ্লেষকদের মতে জেনারেল মঞ্জুরকে জীবিত রাখলে তিনি আদালতে বা জেরার মুখে জিয়া নিহতের আসল মাস্টার মাইন্ডদের নাম এবং ভারতের জড়িত থাকার বিশদ বিবরণ ফাঁস করে দিতেন। মঞ্জুরকে শেষ করার মাধ্যমে মূলত এই মিশনের মূল রাজনৈতিক ও বৈদেশিক চক্রান্তের সূত্রটিকে চিরতরে কেটে দেওয়া হয়েছিল। এখন মোজাফফরই হলেন সেই চেইনের একমাত্র জীবিত লিঙ্ক, যিনি সেই সময় জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউরের অত্যন্ত কাছাকাছি থেকে পুরো ষড়যন্ত্রটি বাস্তবায়ন করেছিলেন। মেজর মোজাফফর হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। রাষ্ট্রীয় ও ভূ রাজনৈতিক চাপের কারণে এই তথ্যগুলো হয়তো সাধারণ বিচারিক প্রক্রিয়ায় বা মিডিয়ার সামনে পুরোপুরি নাও আসতে পারে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা একটি স্বায়ত্তশাসিত উচ্চ পর্যায়ের জাতীয় সত্য ও ঐতিহাসিক ন্যায়বিচার কমিশন গঠনের জোর দাবি জানিয়েছেন। পরিশেষে বলা যায়, অমীমাংসিত ও বিকৃত ইতিহাস একটি জাতিকে চিরকাল বিভক্ত ও দুর্বল করে রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম মৃত্যু কেবল বিএনপির জন্য একটি ক্ষত নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর একটি বড় আঘাত ছিল।
4 দশক পর মেজর মোজাফফরের গ্রেফতার সেই কলঙ্কিত অধ্যায়ের ওপর সত্যের আলো ফেলার শেষ সুযোগ এনে দিয়েছে। ভূরাজনৈতিক কারণে অতীতে যে সত্যকে ধামাচাপা দেওয়া হয়েছিল, মোজাফফরের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত কমিশনের মাধ্যমে তা উন্মোচিত হলে প্রমাণিত হবে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রের জাতীয়তাবাদী নেতাকে সরিয়ে দেওয়ার জন্য ভারত কিভাবে আঞ্চলিক ষড়যন্ত্রে জাল বুনেছিল। আইনের শাসন এবং পরম সত্যের জয় নিশ্চিত করার স্বার্থে মেজর মোজাফফরের কাছ থেকে প্রতিটি তথ্য উপাত্ত নিখুঁতভাবে আদায় করা এবং তা প্রকাশ করা বর্তমান সময়ের সবচেয়ে বড় জাতীয় দায়িত্ব। দর্শক, আপনি কি মনে করেন? জিয়া নিহতের পেছনে আসলে কি ভারত জড়িত ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমনই অজানা ইতিহাস জানতে জীবনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।